সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যারাই আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো রবিবারে সোমবারের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তাই বাইরে থেকে যেহেতু কালকে চিকেনের বাসনগুলো রাত্রের ছিল, তো মাজা ধোয়া করে নিয়ে চলে এসেছি। আর এসে দেখো এখন বাসনগুলো উপর দিয়ে দিচ্ছি। আর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। মাছটা বরফ ছাড়াতে দিয়ে গেছিলাম, বরফটা ছাড়িয়ে রেখে এসে চলে এলাম জল তুলতে। বোতলে জলগুলো আসলে সকালবেলা আরও বেশি বৃষ্টি হচ্ছিল, তো তোমার দাদাভাই অনেক সময় বেশিরভাগ জল তুলে দিয়ে যায়। তাই আজকে বললাম যে ভিজে ভিজে আর জল তুলতে হবে না, বৃষ্টি না থামলে মানে আমি তুলে নেব, তুমি অফিসে বেরিয়ে যাও। তাই সেই জন্য অফিসে বেরিয়ে গেল, আর আমি টিফিন করে দিলাম। আর এখন দেখো বৃষ্টিটা মানে থেমেই আছে বলতে গেলে, সে একদম মিনমিন করে না পড়ার মতো পড়ছে। আর আমি সেই সময় বাসনগুলো মেজে গেলাম, তারপরে ভাবলাম একেবারে জলগুলো তুলে যাই। আর আমার মানে দাঁত ব্রাশ করা হয়নি, কারণ সকালবেলা অনেক কাজের চাপ থাকে তো, আর এদিকে বৃষ্টির ওয়েদার, সেই জন্য ব্রাশটা করে একেবারে মুখটা ধুয়ে নিলাম। আর এই দিকে এসে দেখো জলের বোতলগুলো আমি সাজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যদিও আমার কিন্তু রান্না সকালবেলায় বসে গেছে, এই রুটি তরকারি করার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু রান্না বসিয়ে দিই, কারণ এদিকে না হলে আমি 8টা-15-র মধ্যে ভাত রেডি করতে পারবো না। আর আজকে আবার একটু তাড়াতাড়ি করতে হবে, আরও একটু তাড়াতাড়ি, কারণ হচ্ছে আজকে বা বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বাবু সাইকেল নিয়ে যেতে পারবে না, মানে খুব অসুবিধা হবে। তো সেই জন্য মানে আমাকে আর কি, আমি আর কি অটোতে কোনোদিন যাই না, তো তাই আর কি একটু অটোতে করে মানে ময়নাগুড় পর্যন্ত, আমাদের এখানে মানে এইটুকু রাস্তার মধ্যে বেশিক্ষণ লাগে না, সাইকেলে এই 7-8 মিনিট 10 মিনিটের মতো লাগে। তো অটোতে আবার দুটো অটো চেঞ্জ করতে হবে, তো একটা অটোতে রোড পর্যন্ত যেতে হবে, আবার রোড থেকে আর একটা অটোতে স্কুলে যেতে হবে। তো সেই জন্য ওই রোড পর্যন্ত আমি যাব, গিয়ে ওকে আরেকটা অটোতে তুলে দেবো। আর প্রথম দিন যেহেতু যাচ্ছি, তাই একটু সঙ্গে করে মানে অটোতে যায় না, সেই জন্য একটু সঙ্গে যাচ্ছি, কারণ বৃষ্টির ওয়েদারে সাইকেল না নিয়ে যাওয়াই ভালো। আমি কিন্তু রান্না দেখো, ওদিকে কিন্তু ঝোল মানে বসে বলে, এদিকে মাছ যেমন হচ্ছিলো, ওদিকে কিন্তু ঝোলটা আমার সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপর এদিকে ভাত হচ্ছিলো। এইভাবেই কিন্তু আমি করতে থাকি, তা না হলে একটা মানে হলে আর কি একটার সাথে করতে গেলে অনেক দেরি হয়ে যায়। আর তাই আমার ঝোলটা কিন্তু আমি আগেই রেডি করে রেখেছিলাম, মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। আর এবার ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি তরকারি করছি, আর এদিকে উচ্ছে আলু ভাজা। আমার সকালবেলায় বললাম যে রুটির তরকারি সঙ্গে সঙ্গে আরেকটা কড়াইয়ে করে বসিয়ে দিই পাশে, তা না হলে সকাল 8টা-15-র মধ্যে আমি একদমই ভাত রেডি করতে পারবো না। তো এখন বাবুর জন্য ভাতটা রেডি করে দিচ্ছি, দিয়ে একেবারে মাছটা ছাড়িয়ে দেবো, কারণ হচ্ছে অন্যদিন টেবিলে বসলে মাছটা ছাড়িয়ে দিই, কিন্তু আজকে মানে ও স্নান করতে গেছে, তখনই মাছটা আমি ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দিয়ে আবার আমি রেডি হয়ে নেব, কারণ ওকে একটু এগিয়ে দিয়ে আসবো বললাম, যে সেই জন্য। তো মাছটা মানে ভাতটা রেডি করে মাছটা ছাড়িয়ে দিয়ে আমি আবার, ও খাবে ততক্ষণের মধ্যে আমি রেডি হয়ে যাব। তারপর ও যেখানে খায় টেবিলে বসে, ওই টেবিলে থেকে আবার বাসনগুলো তুলে একটু ওখানটা মুছে নেব, কারণ ওই রকম সগড়ি অবস্থায় তো আমাদের এখানে কেউ বাইরে যায় না, তো সেটাই আমি জানি ছোট থেকে। তাই ওকেও মানে ও তোমার দাদাভাই যেই ভাত খেয়ে যাক না কেন, আমি আবার মানে ভাত খাওয়া জায়গাটা মুছে নিলে তারপর ওদের আর কি বাইরে বেরোতে বলি। তো সেই জন্য আবার আমি একটু ওখানটা মুছে নেব, ততক্ষণে আমি রেডি হয়ে নেব, তারপর রেডি হয়ে নিলে ও খেয়ে নেবে, তারপর ওখানে জায়গাটা মুছে দেব। তো দেখো ভাতটা রেডি হয়ে গিয়ে আমি কিন্তু রেডি করে তারপর কিন্তু আমি মাছটাও সাইডে ছাড়িয়ে দিচ্ছি। যদিও পেটির মাছ তো খুব একটা দেরি হবে না, তবু ওরও একটু দেরি হবে, কারণ বাচ্চা মানুষ, ও খেতে গেলে অনেকটা মানে স্কুলে তাড়াহুড়ো করে খাবে, তো সেই জন্য আমি একবারে স্কুল যাওয়ার সময় ওকে প্রতিদিনই ছাড়িয়ে দিই। তো স্কুল যাওয়ার সময় আজকেও তাই ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে ওর ভাতটা টেবিলে রেখে দেবো, আর দিলে ও বসে যাবে, আর আমি মানে হাতে এই সময়টা আমার আছে, তো আগেই করে দিলাম, তা না হলে বা যেতে না হলে ওর টেবিলে বসলে তারপর করে দিই। তো আজকে আর কি তাড়াতাড়ি করে দিলাম।
করে দিয়ে দেখো ওর সাথে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর অটোতে যাচ্ছে, এই সামনের অটোতে। তো বৃষ্টি তো বেশ ভালোই জোরে পড়ছে, আর মানে সামনেই নামিয়ে দিয়ে অন্য অটোতে তুলে দেবো। বাবুকে আমাদের হচ্ছে স্কুল থেকে মানে বাবুকে আমাদের বাড়ি থেকে অটোতে করে এই আমাদের কাছেই ময়নাগুড় খানে নামিয়ে দিয়ে আবার একটা অটোতে তুলে দিলাম, দিয়ে ভাড়াটা দিয়ে আমি চলে এলাম। চলে এসে এখন জামা কাপড় সব ছেড়ে, ভিজে তো গিয়েছিলাম, আর রাস্তায় তো জল জমেছে প্রচণ্ড। তো সেই জলগুলো ওই জন্য কলের ট্যাপে জল ছিল, ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে চলে এসে জামা কাপড় ছেড়ে এখন খেতে বসেছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর এই বৃষ্টি তো এখন থামবে না, বলছে তো ওয়েদারে যে বুধবার পর্যন্ত হবে। তাই বাবুকে বললাম যে স্কুলে তো যেতেই হবে, কারণ কতদিন ছুটি করবে। তো সেই জন্য অটোতে করে, সাইকেল নিয়ে অটো যেতে পারবে না, কারণ ওখানে গাড্ডা হয়ে আছে, জল জমে আছে, আর প্রচণ্ড ভিড়ও হয়। এখানে স্কুলটা থাকে, তো সেই আগে যে একটু বেরোবে, মানে স্কুলটা যতক্ষণ না বসে যাবে ততক্ষণ বেরোতে পারবে না। এখানে আমাদের বাড়ির সামনে সব গাড়ি রেখে চলে যায়, আর সামনেই স্কুল জানো, তো সেই জন্য একটু আগেও বেরোতে পারবে না। সেই জন্য বললাম যে চল অটোতে করে দিয়ে আসি, কারণ এই আমাদের দোকান হয়েছে নতুন, এইখানে দাঁড়িয়ে থাকলে তাহলে অটোতে মানে অটো যাবে যখন তখন ভিজেও যাবে না, অনেকক্ষণ একটু দাঁড়ালেও কোনো অসুবিধা হবে না। তো আগে বেরিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, আর কিন্তু অটোতে করে দাঁড়িয়েছিলাম ঠিক আছে, কিন্তু যদি মানে সাইকেল নিয়েও যেতে যায় তাহলে পুরো হেঁটে হেঁটে টেনে টেনে নিয়ে যেতে হবে, কারণ গাড়ি হচ্ছে ভর্তি হয়ে যায় পরপর, মানে হেঁটে গেলেও যেতে পারা যাবে না। তো অটোতে উঠলাম, তখন দিয়ে এলাম বাবুকে, তারপর ওইখানে অটোতে তুলে দিয়েছি, ও স্কুলে নেমে যাবে। তো এখন খেতে বসে গেছি, দেখো কী খাচ্ছি। আর সকালে লিকার চাটা মানে খেয়েই বেরিয়েছিলাম, বিস্কুট চাটা দিয়ে ওকে তুলে দিলাম কলা করা ছোলা অটোতে, দেখছো, অন্য অটোতে আর কি, ছোলা, আরেকটা অটোতে, চানাচুর, শসা, এখান আলু থেকে একটা অটোতে করে গেলাম, গিয়ে আরেকটা অটোতে তুলে দিলাম, দিয়ে আমি একটু খেতে বসে গেছি। আর এই দেখো এটা সম্বন্ধনাতে মানে এই ব্যাগটা দিয়েছে, আর এইটা একটা ফটোর মতো একটা দিয়ে দিয়েছে ওদের, মানে যে ক্লাবের আর কি, সেই ক্লাবের নাম মানে খোদাই করা রয়েছে। আর এই দেখো জামা কাপড়গুলো এসে তো ভিজে গেছে, জল ঝরাতে দিয়েছি, চারিদিকে তো ঘরে মানে জল পড়বে, সেই জন্য বাইরে এই বারান্দাটার ওখানে দিলাম। আর একটা এঁচোড় মানে এনেছে, আনেনি ঠিক, আমাদের পাশে একটা দাদা আর কি দিয়ে গেল। তো 2-3 দিন হয়ে গেছে এঁচোড়টা পেকে গেছে, আর তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো বাবুর ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। আর ওর মোবাইলটাও চার্জ পূর্ণ করে দিচ্ছি, 84 ছিল, তো চার্জে দিয়ে দিলাম, কারণ ও এসে অনলাইন ক্লাস করবে, 100 থাকলে তাহলে সুবিধা হবে সেই জন্য। আর এসে তারপর সমস্ত কিছু তুলে মশারি টুশারি, আর মশারি না থাকলে না একদম পড়তে বসতে পারে না, মানে মশা এত কামড়ায়, চারিদিকে জঙ্গল তো আমাদের ঘর বাড়ির পাশে, তো সেই জন্য সবসময় মশারি টাঙিয়ে বসে, মশারি টাঙিয়ে বসলে আর কি মানে মশাটা কামড় দেয় না। আর এদিকে কি বলো তো, মশারির ভিতরে একটু ঘুম ঘুম পায় ঠিক কথা, কিন্তু তবু মানে এখন যা ডেঙ্গি হচ্ছে এসবের জন্য মশারিটা টাঙিয়েই দিলে ভালো হয়। তারপর দেখো আমি তো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, টিফিন দেখলে, আর এখন আমি একেবারে ঘরটা গুছিয়ে মুছে নেব ঝাড়পোছ করে, কিন্তু এখন ঘরের মেঝেটাও মুছে নেব। আর ঘর মেজে এখনও মোছা হয়নি, কারণ এইসব ঝাড়া মোছা করতে গেলে মানে আমি কোনোদিনই আগে মেঝেটা মুছতে পারি না, এইসব যে ধুলো ময়লাগুলো পড়ে, আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি না, প্রচণ্ড ধুলো ময়লা হয়, তাই এই সমস্ত আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি, লাস্টে একদম ঘরগুলো মুছে নেব। এইভাবে প্রতিটা ঘরেই আমি মুছে নিলে তারপরে একেবারে আর আমি মেঝেটা মুছে নিই। তো দেখো এইগুলো মেমেন্টোগুলো আর কি, সমস্ত কিছু আর কি মুছে ঠিকঠাক করে দিলাম। আর বাবু এই শোকেসে মাথায় বই খাতা রেখেছিল, সমস্ত গুছিয়ে একদম এক জায়গা করে ঠিকঠাক করে দিয়ে তারপরে গুছিয়ে নিচ্ছি। আর এখন বলতে কাজ বেশি নেই, এদিকে বাসন টাসন, রান্নাঘরে রান্না মোটামুটি কমপ্লিট করেই একেবারে গিয়েছিলাম, আর বাসন টাসনও মানে যেটুকু একেবারে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মেজে নেব, আর কিছু নেই সেরকম, আর গ্যাসটাও মুছে নেব, তো সেগুলো পরে করে নিলে হবে। এখন মানে এসে এইগুলো করছি, করে এখন স্নান করে ঘরটর মুছে স্নান করে পুজোটা সারবো। আর তারপর এখন তো আর কিছু অসুবিধা নেই, বিকেলের দিকে হলেও হবে
বা পরে পুজো টুজো করার পরে যে কোনো একটা সময় গ্যাসটা মুছে নেব। আর এখন হচ্ছে এই সমস্তগুলো গুছিয়ে ঘরের মেঝে টেজেগুলো মুছে নিয়ে তারপরে স্নান করে পুজোটা সারবো। আর এখনও তোমার দাদাভাই আসেনি, আস্তে আস্তে কোনো দিন 2টো 2:30, কোনো দিন 1:30 এরকম বেজে যায়। তো যখন মানে আসবে একসাথে তারপরে খাওয়া দাওয়া সারবো। আর তারপর আজকে অবশ্য বাবুকে আনতেও যাবে, কারণ ও তো অটোতে গেছে, আর বাড়িতে আসলে তখন অটোতে নয় বাইকে করে নিয়ে চলে আসবে। আর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে অনবরত, আর যখন ওকে নিয়ে গেলাম তখন তো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। যদি এটা বাইরে ছাতা নিয়ে দাঁড়াতে হতো তাহলে কিন্তু ওকে আর স্কুলে যেতে হতো না, স্কুলে যাওয়া সম্ভবই হতো না, জলে মানে পুরো ভিজে যেত। আর যেহেতু এই দোকান ঘরটা আমাদের করা হয়ে গেছে, তো এই ঘরের মধ্যে দাঁড়িয়েছিলাম। আর অটোতে অটো দাদাকে আর কি হাঁক মেরে বলতে আর কি শুনতে পেয়েছে বৃষ্টির মধ্যে, তারপর দাঁড়িয়ে যেতে আমরা আবার ছাতা নিয়ে গেলাম। তো দেখো এখন ঘরগুলো কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপর মুছে নেব, নিয়ে স্নান করে পুজো সারবো। আর এখন তো খাওয়া দাওয়া মানে বাকি আছে, তোমার দাদাভাই আসলে তারপর আর কি খাওয়া দাওয়া সারবো। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের অবশ্যই পাশে থাকবো। এই দেখো ঘর টরগুলো কিন্তু মুছে নিয়েছি। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা কিন্তু সবসময় সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সাথে।